পারদ নামতে শুরু করলেও মশার দাপট কমেনি। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাজ্যে আরও 3 জনের মৃত্যুর খবর সামনে এলো। এর মধ্যে এক স্বাস্থ্যকর্মীও রয়েছেন। বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে উত্তর 24 পরগনার 2 বাসিন্দার। প্রথমজন কামদুনির কাশীনাথ মণ্ডল, বয়স 42 বছর। দ্বিতীয়জন ভোজের হাটের বাসিন্দা 54 বছরের গায়ত্রী পাত্র। এর আগে গত 11 নভেম্বর মৃত্যু হয় গড়িয়ার বাসিন্দা পূর্ণিমা পৈলানের। তিনি পিয়ারলেস হাসপাতালের কর্মী ছিলেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রত্যেকের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ উল্লেখ রয়েছে। আমরা তো লুজ করেছি একজনকে, তার সাপোর্ট সিস্টেম মানে তাকে আমাদের ভেন্টিলেটও করতে হয়েছিল, তাকে আমাদের ডায়ালিসিসও করতে হয়েছিল, মাল্টি অর্গান ফেইলিয়ারে চলে গিয়েছিলেন এবং ওনার একটা ব্যাকগ্রাউন্ড ছিল সাসপেক্টেড হেপাটোসেলুলার কার্সিনোমা। সেটার মানে ইভালুয়েশন চলছিল, তার মধ্যে ওনার এই ডেঙ্গুটা ধরা পড়লো এবং তারপরে খুব র্যাপিডলি ডিটোরেট করলেন। ডেঙ্গি যে কতটা ভয়াবহ আকার নিয়েছে তা বোঝা যাচ্ছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানেই। চলতি বছরে এখনো পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 28,000 পেরিয়ে গিয়েছে। তার মধ্যে 19 থেকে 25 নভেম্বর এই 7 দিনেই আক্রান্ত হয়েছেন 1034 জন। 25 নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট এসেছে 22,243 জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাবে সে সংখ্যাটা 6,000-এর বেশি। তবে শুধু ডেঙ্গিতে রেহাই নেই, দোসর হয়ে দাপট দেখাচ্ছে ম্যালেরিয়াও। কেন্দ্রকে পাঠানো স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের অগস্ট মাস পর্যন্ত রাজ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 9,116 জন, আর প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 2,123 জন। মৃত্যু হয়েছে 5 জনের। অগাস্টের পর 3 মাসে মৃত্যু আরও বেড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, রাজ্যে সবথেকে বেশি ম্যালেরিয়া প্রভাবিত জায়গা 8টি জেলার 31টি ব্লক। জেলাগুলি হল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা। এই পরিস্থিতিতে ম্যালেরিয়া উপদ্রুত এলাকার বাসিন্দাদের জন্য মশা মারা রাসায়নিক দেওয়া বিশেষ ধরনের মশারি বিলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 2 লক্ষ লং লাস্টিং ইনসেকটিসাইডাল নেট কিনতে 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু মশাবাহিত রোগের থেকে বাড়ির ছোটদের রক্ষা করবেন কিভাবে? হয়তো সে আনকনশিয়াস হতে পারে, অত্যাধিক মাথা ব্যথা হতে পারে, ভুলভাল বকছে সেটা হতে পারে, একটা কনভালশন খিচুনি হয়ে গেল সেটা হতে পারে। কখনো কখনো রেয়ার অকেশনে ম্যালেরিয়া কিন্তু ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে, যদিও খুব রেয়ার, কিন্তু করতে পারে। সঙ্গে তার হয়তো একটা মাথা ব্যথা একটু টক্সিক লাগছে, কিন্তু যখন জ্বরটা নেই তখন কিন্তু বাচ্চাকে একদম পুরো ঝাড়া পাড়া দিয়ে উঠেছে। মাঝের টাইমটা অ্যাফেব্রাইল পিরিয়ডে সে বাচ্চা মোটামুটি ভালো থাকছে। এটা মূলত থাকে। যদি কমপ্লিকেশন থাকে তখন তো অত্যাধিক সিক হয়ে যায়, তখন তো একেবারেই বিছানায় চলে যায়। ওখানের মসকুইটোর ব্রিডিং প্লেসগুলোকে নষ্ট করতে হবে। আর্লি জ্বর হলে ম্যালেরিয়ার টেস্ট করে দেখতে হবে রুগী আছে কিনা, তাদেরকে আইসোলেশন করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, তাদের মশারির আন্ডারে রাখতে হবে। এইগুলো যদি আমরা না মানি তাহলেই কিন্তু মশাটা স্প্রেড করবে। যদি এই মেজারগুলো না নিই তাহলে সেগুলো স্প্রেড করবেই। তাহলে প্রথম কথা হচ্ছে সেই সব জোনগুলো যেখানে আছে সেখানে কিন্তু লোকদের অ্যাওয়ার করতে হবে এবং ভেক্টর কন্ট্রোল মেজারের উপরে খুব জোর দিতে হবে। শীত বাড়লেই কি কমবে মশার দাপট? সন্দীপ সরকার, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।